ভরসা করে একবার ট্রাই করতেই পারেন। আজকের রেসিপি দুধ পটল, পুরোটাই নারকেলের দুধ দিয়েই তৈরি। অসাধারণ খেতে, মুখে দিলে একেবারেই মিলিয়ে যাচ্ছে। নরম তুলতুলে, অসাধারণ খেতে আজকের এই দুধ পটল। রুটি কিংবা পরোটার সাথে অসাধারণ লাগে খেতে। চাইলে আপনারা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন, তবে রুটি পরোটার সাথেই বেশি সুন্দর লেগেছে খেতে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই দুধ পটল আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি কতগুলো পটল নিয়েছি, পটলগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। খুব বেশি নিইনি, তার কারণ আমার শ্বশুর আর শাশুড়ি মায়ের জন্য আমি আজকে রান্না করেছি। এখানে কিছুটা কাজু বাদাম নিয়েছি, কিছুটা গরম মশলা আর খানিকটা নারকেল কুড়োনো, আর এখানে দুটো শুকনো লঙ্কা। চাইলে আপনারা দুটো তেজপাতাও নিয়ে নেবেন। এখানে কিছুটা কুচনো পেঁয়াজ আর একটু বাটা আদা রসুন পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি সুন্দর করে। প্রথমে আমি এই পটলগুলোকে চামচ দিয়ে সুন্দর করে পটলের গাগুলো ফুটো ফুটো করে নিয়েছি। তার কারণ হচ্ছে পটলের ভেতর তেল মশলা এগুলো অনায়াসে ঢুকবে এবং খুব তাড়াতাড়ি সেদ্ধ এবং নরম তুলতুলে হয়ে যাবে, যে কারণে আমি চামচ দিয়ে এই পটলের গাগুলো করে নিয়েছি। এবার আমি একটা মিক্সিতে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি নারকেলটা। এই নারকেলটা পেস্ট করলে সুন্দর আরও বেশি পরিমাণ নারকেলের দুধটা বেরিয়ে যাবে খুব অনায়াসে। একটু গরম করে নিলে, গরম জল দিয়ে একটু যদি নারকেলের কুড়োনো নারকেলটা গরম করে নেওয়া যায়, তাহলে অনায়াসে নারকেলের দুধটা বেরিয়ে যাবে। আর ছিবড়েগুলো একেবারে ফেলে দেবেন, এই ছিবড়েগুলো দেয়া যাবে না। তো নারকেলটা দিয়ে আমি ভালো করে গরম জল দিয়ে দুধটা বার করে নিয়েছি। এদিকে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। তারপর কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেব। দিয়ে কড়াটা গরম হলে একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে দেওয়ার পর পটলগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটু উল্টে পাল্টে নেব, পটলগুলো সুন্দর করে এপিট ওপিট করে নেব। আপনারা একেবারেই পটলগুলো বেশি ভাজবেন না। এদিকে আমি দুধটা ভালো করে বার করে নিয়েছি, ছাঁকনি দিয়ে ছেঁকেও নিয়েছি। আর এদিকে আমার পটল হচ্ছে তেলে। তো অনেকটাই হয়ে এসছে মোটামুটি। আমি একটু বেশি ভেজে নেব, তার কারণ হচ্ছে আমার শ্বশুরমশাই একটু কম ভাজলে উনি খেতে চান না, সে কারণে আমি পটলগুলো বেশি ভেজেছি। আপনারা একেবারেই ভাজবেন না। এরপর আমার পটলগুলো ভাজা হয়ে যাবার পর আমি পটলগুলো তুলে নিয়েছি। ওই তেলেই পটলগুলো তুলে নেওয়ার পর সামান্য শুকনো লঙ্কা ছিঁড়ে আর একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে আমি একটু কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। কুচনো পেঁয়াজটা বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। মোটামুটি কুচনো পেঁয়াজটা ভেজে নেওয়ার পর ওই মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু কাশ্মীরি মির্চি দিয়ে দেবো অল্প পরিমাণ কালারের জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন কাশ্মীরি মির্চি, কারণ সাদা এই গ্রেভিটা একটু সাদা হোয়াইট কালারের হলে দেখতে খারাপ লাগে না। এরপর আমার শ্বশুরমশাই একটু সাদা তরকারি পছন্দ করেন না। এরপর আমি ভাজা পটলগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আমার শ্বশুরমশাই বেশি ভাজা হলে একটু টকটকে লাল হবে সেরকম তরকারি উনি বেশি পছন্দ করেন, সেই কারণে আমি সাদা করছি না অতটা। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর অনেকক্ষণ ধরে কষাবো পটলটা দিয়ে। কষিয়ে আমি যেই নারকেল থেকে যেই দুধটা আমি বার করে রেখেছিলাম, একটু বেশি পরিমাণে দুধটা বার করতে হবে।
তার কারণ পটলগুলো তো ফুটবে, ওই দুধটা আমি ঢেলে দিচ্ছি। দেওয়ার পর পটলগুলো বেশ কিছুক্ষণ পরিমাণ ফুটবে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে পটলটা বেশ খানিকক্ষণ ফুটে একেবারে নরম হয়ে যাবে। এবার আমি ওই কাজু বাদাম বাটাটা দিয়ে দেব, দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। প্রায় হয়ে এসছে, আর একটুখানি বাকি আছে। এবার আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর আপনারা চাইলে একটু ঘি কিংবা বাটার দিয়ে দেবেন। আমি বাটার দিয়েছি, আপনারা একটু ঘিও দিতে পারেন, ঘিতেও সুন্দর লাগে গন্ধটা। তো তারপর আস্তে একটুখানি 1 মিনিট মতো নেড়ে চেড়ে নেব। নিয়ে আমার দুধ পটল রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি। অসাধারণ এই দুধ পটল, খেতেও খুব সুন্দর হয়েছে। আবারও বলছি, আপনারা একবার অন্তত ট্রাই করে দেখুন বাড়িতে, ভীষণই সুন্দর খেতে। আমি কোনোদিন আগে খাইনি, এই আজ প্রথম খেলাম, খেয়ে দেখলাম সত্যিই খুব সুন্দর। আপনারা একবার অন্তত ট্রাই করুন, অসাধারণ খেতে। বাড়িতে অনেক সময় কোনো সবজি থাকে না, পটল থাকে শুধু, তো আপনারা চাইলে অনায়াসে করতেই পারেন। অবশ্যই নারকেলের দুধ দেবেন।